হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি যেখানে যাচ্ছি আমাদের গ্রামের একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। এখানে অনেকেই ঘুরতে আসে বিকেলে। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের গ্রাম টিপি। তো টিপিতে একটা সুন্দর জায়গা আছে যেটাকে টিপির পার্ক বলা হয়। তো এখানে দেখো, গরুটা সন্ধেবেলা বাড়ি যেতে চাইছে না, তার মালিক তাকে জবরদস্তি বাড়ি যেতে বলছে। এবং এটা হলো সেই নদীটা। এটি ইছামতি নদীর শাখা নদী। কতটা সুন্দর দেখো, জেলেরা মাছ ধরার ব্যবস্থা করে রেখেছে। আর সেই গরুটা আমার দিকে প্যাক প্যাক করে তাকাচ্ছে। এবার তোমাদের যে সুন্দর জিনিসটা দেখাবো সেটি হচ্ছে, দেখো গরুটা এখনও আমার দিকে তাকিয়ে রয়েছে যে আমি কি করছি এখানে। গরুটা সেটাই দেখতে চাইছে। এখন একটা কুকুর আসছে, এই কুকুরটাকেই দেখছিল গরুটা এত সময় ধরে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন দেখো সূর্যটা কতটা ওপরে আছে এখনও, আর শ্যাডোটা পড়ছে জলের মধ্যে। এতটা সুন্দর একটা নির্মল গ্রাম, কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আজকে আমি এসেছি টিপির পার্কে। এটি আমাদের এখানকার খুব সুন্দর একটা প্রসিদ্ধ জায়গা। এখানে বিকেলবেলা প্রচুর মানুষ আসে ঘুরতে। একটা সুন্দর যানজটহীন একটা জায়গা, যেখানে কোনো কোলাহল, গাড়ি ঘোড়ার যানজট কিছুই নেই, শুধুমাত্র নির্মল প্রকৃতি। দেখো সূর্যটা কত সুন্দর স্নিগ্ধভাবে তাকিয়ে রয়েছে, আর এই সেই ছোট্ট নদীটা। ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টস করে আমার সাথে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার আকাশের দিকে দেখো, সব পাখিরা বাড়ি ফিরছে। আকাশে কতটা মেঘ হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এই গরুটার তো বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই, ও এখনও খাওয়া দাওয়া করে যাচ্ছে। এখানকার বেশিরভাগ গরুই সন্ধ্যের আগে পর্যন্ত এভাবেই ছাড়া থাকে মাঠে, এভাবেই ঘাস খায় এবং ঘাস খেয়ে এভাবেই তারা বাঁচে। নদীটা দেখো, মাছ ধরার জন্যে জেলেরা কতটা জাল ঠাল পেতে রেখেছে। ছোট্ট নদী, এই নদীটাই বর্ষার টাইমে খুব বড় নদী হয়ে যায়। এই নদীটা দুই দিকে জল উঠে যায়, বন্যা পর্যন্ত হয়ে যায়। কিন্তু এখন এই নদীটা একদম ছোট নদী। আর রাস্তাটা দেখো কতটা সুন্দর রাস্তা, একটা ছোট্ট কাঁচা রাস্তা। আর দুই দিক থেকে অনেক গাছ আছে, এগুলি হচ্ছে বাবলা গাছ। কত সুন্দর ফুল ফুটে আছে বাবলা গাছের। তোমাদের আর একটু কাছে নিয়ে গিয়ে দেখাবো যে ফুলগুলো কতটা সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার পাশে থেকো। এই পোকাগুলো কি কেউ চেনো? এগুলো কত সুন্দর দেখো, কালারিং পোকা। আর এই গাছটা দেখো কতটা সুন্দর একটা গাছ, ছোট ছোট ফুল ফুটে আছে, জংলি গাছ। এইসব গাছগুলি সাধারণত জঙ্গলে হয়ে থাকে। আর কত সুন্দর কালারিং পোকা। এই হলো সেই বাবলা গাছটা, কত সুন্দর দেখো ফুল ফুটে আছে। আর কত কাটা, শুধু কাটা আর কাটা। হলুদ রঙের খুব সুন্দর ছোট ছোট ফুল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জংলি খেজুর গাছ, এই খেজুর গাছের কোনো মালিকানা নেই। খেজুর যখন পাকে, যে খেজুরটা নিতে পারবে তারই হয়ে যাবে। তো
দেখো মাছ ধরে নিয়ে যাচ্ছে একটা কাকু। এইসব নদীতেই মাছ ধরে উনি, অনেকটাই মাছ পেয়েছে। দেখো শুঁয়োপোকা হয়েছে এখানে, পাট গাছ চাষ করা হয়েছে, পাটের জন্যই এত শুঁয়োপোকা হয়েছে। শুঁয়োপোকা দেখতে যতটাই সুন্দর লাগে, আর যদি একবার জামা কাপড়ে লেগে যায় ততটাই সমস্যা। আবার তোমাদের খেজুর গাছ দেখাবো। দেখো এটা আরেকটা খেজুর গাছ, কতটা বড় আর কত খেজুর হয়ে আছে। এটা আরেকটা গরু, এও খাওয়া দাওয়া করছে। আর একটু সময় পরে এদের বাড়ি ফেরার পালা। আবার ঠিক কালকে সকাল সকাল চলে আসবে এরা ঘাস খেতে। আমাকে দেখছে যে আমি কি বলছি এখানে। দেখো কতটা সুন্দর নদী, একটা একদম শান্ত একটা পরিবেশ, যেখানে কোনো কোলাহল নেই। আকাশটা দেখো, সূর্যটা কেমন ডুবে যাচ্ছে আস্তে আস্তে। এরকম সুন্দর জায়গা কার কার পছন্দ সেটা আমাকে একবার জানাবে। এগুলো জংলি আকন্দ ফুল, প্রচুর পরিমাণে গাছে রয়েছে এবং সেই গাছে প্রচুর রকমের ফুল ফুটে রয়েছে। কোনটা সাদা আকন্দ, কতটা লাল আকন্দ। এটা যেমন লাল আকন্দ। এই ফুলগুলো এইভাবেই হয়ে আসে আর এইভাবেই ফুটে থাকে। এবার তোমায় দেখাবো, দেখো মাছ ধরে কেমন করে জেলেরা রেখে দিয়েছে। নদীর থেকে মাছ ধরেছে ওই জালগুলোর থেকে এবং এইভাবে রেখে দিয়েছে, যেহেতু আজকে হাটবার, বিকেলবেলা নিয়ে যাওয়া হবে এগুলোকে বাজারে বেচার জন্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রাস্তার পাশ দিয়ে দেখো কতটা জঙ্গল হয়ে আছে আর কতটা সুন্দর একটা পরিবেশ। যেদিকে তাকাবে শুধু শান্ত পরিবেশ, গাছপালা, মাঠ, ঘাস ফুল, এইসব নিয়েই চলছে। এই ফুলগুলোটিকে কেউ চেনো? এইগুলো এক ধরনের ঘাস ফুল, হলুদ রঙের, খুব সুন্দর দেখতে, অনেকটা বক ফুলের মতো দেখতে। আর এর বীজগুলো দেখো কেমন ডাল জাতীয় বীজ, ছোট ছোট বীজ সিম জাতীয় হয়ে রয়েছে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিওতে পরে একদিন দেখা হবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবে আর নিজেদের অনেক খেয়াল রাখবে। টাটা, বাই বাই।